ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে রাসূল, আমি আপনাকে বিজয় দান করেছি, ঐতিহাসিক এবং একটি চূড়ান্ত বিজয়। আর এই বিজয়ের মাধ্যমে আমি আপনাকে ক্ষমা করে দিতে চাই। আপনার আগের পরের যতগুলো ত্রুটি আছে সব কিছুকে আমি ক্ষমা করতে চাই এই বিজয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমার নেয়ামতকে আপনার উপরে পরিপূর্ণ করে দিতে চাই, আর এই বিজয়ের মাধ্যমে আমি আপনাকে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক নির্ভুল পথ দেখিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং আমি আপনাকে চাই সর্ববৃহৎ একটি সাহায্য দান করতে। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা আল ফাতহ। মদিনায় অবতীর্ণ এই সূরা। সূরাটির মধ্যে 29টি আয়াত আছে, 4টি আছে রুকু। মদিনায় অবতীর্ণ এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত 5টি মেসেজ উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, দেখি মনে রাখতে পারেন কিনা। সূরার নাম কি বলেছি? আল ফাতাহ, রাইট। ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়। ফাতাহ শব্দের অর্থ কি? বিজয়। বিজয়কে সবাই পছন্দ করে, তাই না? অবতীর্ণ হয়েছে মাক্কি জীবনে না মাদানী জীবনে? নবীজির মাদানী জীবনে, হিজরতের পরে। সম্মানিত ভাইরা, এই সূরাটি কেন নাজিল হলো এর একটি ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সামনে উপস্থাপন করে মূল আলোচনায় আবার ফিরে আসব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 13টা বছর পর্যন্ত মক্কায় কোরআনের দাওয়াত দিলেন। মাত্র 73 জন মানুষ 13 বছরে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করল। কতজন? মাত্র 73 জন, 73%। তাদের উপরে অত্যাচার, নির্যাতন। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হলো। বাইতুল্লাহর চত্বরে পাথর মেরে মেরে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল তীর মেরে হত্যা করে ফেলল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্মম অবর্ণনীয় অত্যাচার শুরু হয়ে গেল। খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আগুনের উত্তপ্ত কয়লার মধ্যে শুয়ে চিৎ করে রেখে তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হলো। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই 73 জন ইসলাম গ্রহণকারীর মধ্য থেকে 52 জনকে কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখা হলো। 3টা বছর পর্যন্ত শাহাবে আবু তালিবে জেলের মধ্যে আটকে রাখা হলো। আমার ভাইয়েরা খেয়াল করুন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন। এক পর্যায়ে তিনি যখন কাফেরদের মধ্য থেকে হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতিম ইবনে আদি, জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব, এই রকম কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারীর তৎপরতায় তারা বলল, মুহাম্মাদের মতো মানুষকে জেলের মধ্যে আবু জেহেলকে হত্যা করতে দেব না, সুতরাং প্রয়োজনে আমরা আবু জেহেলের দল ত্যাগ করব, এরপরও মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো মানুষকে মরতে দেব না, কারণ মুহাম্মদ আমাদের মক্কার একটা নেয়ামত, মানুষের জন্য পারলে উপকার করে, কারো কোনো ক্ষতি করে না। যেই মানুষগুলো জাতির উপকার করে, যেই মানুষগুলো জাতিকে সেবা দেয়, যেই মানুষগুলো অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অবদান রাখে, চিকিৎসা সেবায় অবদান রাখে, বেকার সমস্যা দূরকরণের জন্য অবদান রাখে, শিক্ষায় অবদান রাখে, মানুষের জন্য কল্যাণে কাজ করে, এই মানুষগুলোকে দলীয় বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায়, ধর্মীয় বিবেচনায় কখনোই তাদেরকে হত্যা করা উচিত নয়। তার কারণ এই মানুষগুলো জাতির নিয়ামত, এর দ্বারা দেশ সমৃদ্ধ হয়, এর দ্বারা জাতি কল্যাণ পায়। এই কথা 1450 বছর আগে মক্কার হিশাম ইবনে আমর নামক কাফের বুঝেছে, জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব বুঝেছে, জুহাইর ইবনে আবু উমাইয়া বুঝেছে। এরা ছিল সেই সময় কাফের। আমার ভাইয়েরা খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আবু জেহেল দেখতে পাইল জেল থেকে বের হওয়ার পরে মানুষের মধ্যে ইসলাম গ্রহণের প্রবণতা আরো বেশি বেড়ে গেছে। তার কারণ নেককার মানুষ যদি জেলের মধ্যে থাকে মানুষেরা কষ্ট পায়, আর জেল থেকে যখন বের হয় তখন দেখবেন দল টল বোঝে না, ওই মানুষটার জন্য দোয়া করে, তার পেছনে দৌড়ায়। এটা মানুষের আকাঙ্ক্ষা, মনোবৃত্তি। আপনি বাঁধবেন কি দিয়ে মন? আবু জেহেল এইবারে তার মন্ত্রী পরিষদে একটা বিল নিয়ে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবারে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আইনের কাঁধে বন্দুক রাইখা জুডিশিয়াল কিলিং এর জন্য কাজ করবে। জুডিশিয়াল কিলিং বোঝেন? মানে সামনে আইন থাকবে কিন্তু উদ্দেশ্য হবে কি? হত্যা করে ফেলা। আইন হবে একটা সুতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে সেই ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বলেছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কার কথা? আরে জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তোমার বিরুদ্ধে ওরা একটা ষড়যন্ত্রের বিল পাশ করে ফেলেছে। 3টা অপশন রেখেছে। লিয়ুসবিতুকা, তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়া দেবে। তোমারে জেলের ভিতর যে ঢুকাইছে আর একবার ঢুকাইয়া তোমারে বের হতে দেবে না, মৃত্যু লাশটা বের করবে, আমৃত্যু কারাদণ্ড দেবে। নবীকে এখনো ধরে নাই, কিন্তু কি করবে ধরার পরে সেই সিদ্ধান্ত নিয়েই নবীকে ধরতে গেছে। মাঝে মাঝে মামলা দেখবেন, আগে লোকটাকে ধরে তারপরে মামলা দেয়। এরকম কিছু আজগুবি মামলা আছে না নাই? আরে ভাই, অপরাধ করলে সেই আলোকে না তাকে গিয়ে ধরবা, তাই লোকটাকে ধরার পরে দিলাম মামলা, এর মানে কি? টার্গেট ভিন্ন। আগে সিদ্ধান্ত নিয়েছে লিয়ুসবিতুকা, আমৃত্যু কারাদণ্ড দেব, আও ইয়াকতুলুকা, সুযোগ পাইলে জেলের মধ্যেই মাইরা ফেলাবো, জেলের মধ্যেই হত্যা করে ফেলবো। আর যদি এই দুইটার একটাও করতে না পারি তাহলে নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য রাষ্ট্রে নির্বাসনে পাঠাইয়া দেব, দেশে থাকতে দেব না। অপশন কয়টা? এটা কি মুসলমানের অপশন না কাফেরের অপশন?
ইমানদার শাসকের অপশন এই তিনটা টার্গেট নাকি কাফেরের? আবু জেহেলরা যখন আবু জেহেলের নাতিপুতিরা ক্ষমতায় থাকে তখন দেখবেন এই অবস্থাটাই করে যে ইমানদারদের বিরুদ্ধে তারা এই তিনটা হাতিয়ার ব্যবহার করে। এক নম্বর হচ্ছে জুডিশিয়াল ক্লিং, আমৃত্যু কারাদণ্ড দাও, কারাদণ্ডের মধ্যে বিষ প্রয়োগ করে হত্যা করো, অথবা দেশ থেকে এমন ভাবে তাড়িয়ে দাও কোনো দিন যেন দেশে আর ফিরে না আসতে পারে। আচ্ছা, তিনটা কাজ করে, আল্লাহর কোনো কাজ নাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, নবী গো তোমার বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করলো, আর আমার ইসলামের বিজয়ের জন্য যা করা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কৌশল অবলম্বন শুরু করলাম। আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা কি ষড়যন্ত্র আর করবে? ও তো আমার বান্দা, ওর মাথায় আর কতটুকু বুদ্ধি আছে, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে ওরা কেউ জানে না, আমি সেটাও জানি। সুতরাং দেশি ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র, দেশি বুদ্ধিজীবী, বিদেশি বুদ্ধিজীবী, নাস্তিক, মুরতাদ, কাফের, ইহুদি, ফিরাউন, নাসারা, মুশরিক মিলে যা করে ও সবগুলো আমি আল্লাহ ভালো করে জানি। এর বিপরীতে কি করা দরকার আমি আল্লাহ সেটাও তোমার জন্য করে রেখেছি। সেই আল্লাহ এখনো আছে না নাই? একটু বয়স হওয়ার কারণে কম দেখে, কানে কম শুনে, মনে থাকে না নাকি? থাকে। মুসলমানদের উপরে যেই অত্যাচার যাচ্ছে, নির্যাতন যাচ্ছে, ইমানদারদের উপরে যেই অপবাদ দেয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মনে রাখবেন এই অত্যাচার নির্যাতনই একদিন জালেমদের পতনের কারণ হয়ে যাবে। তখন আফসোস করে হয়তো আর কোনোদিন রেহাই পাবে না, উপায় থাকবে না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ষড়যন্ত্র করবে ওরা, আর আমি আল্লাহ তাআলা তোমার বিজয়ের রাস্তাটাকে উন্মোচিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো তোমাকে এই মক্কা ছেড়ে চলে যেতে হবে মদিনায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। চারপাশে কাফেরেরা ঘরটাকে ঘিরে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেখানো দোয়া পড়তে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরা ইয়াসিনের মধ্যে বলে দিলেন, শোনো, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী হে, তোমার ডানে বামে সামনে পেছনে আমি আল্লাহ অদৃশ্য বেড়া তৈরি করে দিয়েছি, তুমি বের হয়ে যাও, ওরা দেখতে পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথী করে নবী চলে গেলেন হিজরত করে। কোথায়? মদিনায়। মাঝখানের কথাগুলো আমি আর বলবো না, কারণ আমার টার্গেট অন্য জায়গায়, তাহলে আয়াত থেকে আমাদের সময় অনেক বেশি লেগে যাবে। এবারে মক্কার লোকেরা নবীকে তাড়িয়ে দেয়, হত্যার ষড়যন্ত্র করে, আর মদিনার লোকেরা নবীকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার খেয়াল করুন, সাহাবীরা হিজরত করলেন, আবিসিনিয়ায় যারা ছিলেন তারাও মদিনায় চলে আসলেন। আস্তে আস্তে করে মদিনায় সাহাবীদের সংখ্যা বেড়ে গেল। যারা গোপনে গোপনে ঈমান এনেছিল মক্কায়, তারাও আস্তে আস্তে করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া শুরু করলেন। বন্ধুরা আমার, একটা পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেটে যায় এমনকি মদিনায় আল্লাহর নবী কোরআন দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন। বলুন মারহাবা। মদিনায় রাষ্ট্র কায়েম হয়ে গেল। মদিনা সনদের মাধ্যমে এই রাষ্ট্রের স্বীকৃতি আদায় হলো অভ্যন্তরীণভাবে। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন, সুবহানাল্লাহ, নবীর জন্য যাদের এতটুকু মায়া আছে, মাহাব্বত আছে, তারা মন দিয়ে কথাগুলো শুনতে থাকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন তিনি বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, আল্লাহর ঘর জিয়ারত করেন। সাথে সাথে তার সাহাবীগণ
এই কাফেলায় শামিল হয়ে আল্লাহর ঘর জিয়ারত করেন, সাফা মারওয়ায় সাই করেন। কেউ মাথা মুন্ড করতেছেন, কেউ বা আবার চুল ছোট করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের মধ্যে বললেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। সুবহানাল্লাহ। নবী যে স্বপ্ন দেখছে এটাই সত্য স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘুম ভেঙে যায়, মাতৃভূমির মায়া, জন্মভূমির মায়ায় নবী আর ঘুমোতে পারেন না, কেঁদে কেঁদে হয়রান। ফজরের আজান হয়ে গেছে মসজিদে নববীতে। নবীজি আমার মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন, জামাতে নামাজ পড়। সালাম ফেরানোর পরে সাহাবীদের উদ্দেশ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী খুতবা দিলেন, আবেগ আপ্লুত হয়ে বললেন, আমার সাহাবীরা রে, আজকে আমি স্বপ্নে দেখেছি আমি মক্কায় গিয়েছি, তোমরা আমার সাথে আছো। আমরা একত্রিত উমরা পালন করতেছি, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করছি, সাফা মারওয়ায় সাই করে মাথা মুন্ডন করছি। একজন দুইজন নয়, 118 জন সাহাবী কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেলেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বপ্ন দেখেছেন আর আমরা স্বপ্নে দেখেছি। আমি স্বপ্নে দেখেছি আপনার নেতৃত্বে আমরা মক্কায় প্রবেশ করতেছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তাহলে আর দেরি কেন, চলো। কোথায় যাবে? মক্কায়। চলো আমরা মক্কায় চলে যাই। সবাই ইহরাম বাঁধলেন। মিকাতে এসে ইহরাম বাঁধলেন। নারীরা আছে, পুরুষ আছে, সব মিলে 1400 সাহাবী। বলুন মারহাবা। কাফেলায় কতজন? 1400 জন। ঢুকতেছে কোথায়? মক্কায়। আমার দিকে তাকান, কান খাড়া করে কথাগুলো শুনতে হবে। নবী যাচ্ছেন মক্কায়। তৎকালীন মক্কার শাসকেরা খবর পেয়ে গেছে, এখন তো আবু জেহেল আবু লাহাব নাই, তারা তো বদরে সাইজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যারা মক্কা চালায়, সরকারে আছে, তারা বলল যে মুহাম্মদকে এই মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। মক্কা নগরী থেকে মাত্র 7 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক জায়গা। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, তাঁবু টানাইয়া দিলেন। কাফেরেরা ভয় করতেছে, যেই অত্যাচার মুহাম্মাদের উপরে করা হয়েছিল, মুহাম্মদ যদি মক্কার ভেতরে ঢোকে, তাহলে মক্কায় যদি একবার বৈশা যায়, অবস্থান করে, তাহলে মক্কা দখল কইরা নিয়ে নেবে। তার কারণ বাইতুল্লাহ এবং আশপাশ হইল মক্কা নগরীর রাজধানী, ক্যাপিটাল সিটিতে ঢুকতে দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ওরা ভয় পাচ্ছে। আপনি মনে করছেন কাফেরেরা কত বড় দুর্বল? মাত্র 1400 জন মানুষ আসবে, আর মক্কায় আছে সশস্ত্র বাহিনী, মক্কায় আছে একটি প্রতিষ্ঠিত সরকার, শক্তিশালী সরকার। 1400 জন মানুষ আসবে, এই ভয়ের ঠেলায় তাদেরকে ঢুকতেই দিচ্ছে না। আল্লাহর নবী চিন্তা করলেন, একজন মানুষকে তাদের কাছে আমাদের অবস্থা একটু জানাই। নবী কিন্তু মক্কায় থাকার জন্য আসছিলেন না, জিয়ারতের জন্য। কথা বলেন না কেন? জিয়ারতের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, এজন্য যেহেতু
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শিল্পপতি, আর মক্কা নগরীতে তদানীন্তন শাসক যারা ছিল তারা পরবর্তীতে রাজনীতিবিদের চেয়ে ধনী সম্প্রদায়ের মধ্য থেকেই বেশি শাসক ছিল। যারা শাসক ছিল তারা ছিল বেশিরভাগ ধনী শিল্পপতি। আর যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শিল্পপতি, তাহলে শিল্পপতির সাথে শিল্পপতির কথা বলতে একটু ভালো হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, গিয়ে বলো যে আমরা নিরস্ত্র এসেছি, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি কেবলমাত্র মক্কার বাইতুল্লাহটাকে জিয়ারত করব, সাফা মারওয়ায় সাই করে আমরা আবার চলে যাব, জমজমের একটু পানি পান করে। সুবহানাল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার সাথে সাথে তাকে নজরবন্দি করে ফেলল। এইদিকে নবীর কাছে তথ্য এসে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাই করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমার দিকে তাকান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরস্ত্র সাহাবীদেরকে নিয়ে মাশওয়ারায় বসে গেলেন। আর তখন তারা সবাই ইহরাম অবস্থায়। আমার দিকে ভালো করে কথা নিতে হবে, কথাগুলো অনুধাবনের জন্য আমি বলছি, জ্ঞানীদের জন্য আমি কথা বলছি। ইমানি দীপ্ততায় যারা উদীয়মান তাদের জন্য আমি আমানত রেখে যাচ্ছি কথাগুলো। আপনারা জানেন, যখন মানুষ ইহরাম পরা অবস্থায় থাকে তখন যুদ্ধ করা জায়েজ না। এমনকি কোনো প্রাণী শিকার করা কি জায়েজ না। নিজের মাথার উকুন নিজে কি মারা জায়েজ? গায়ের মধ্যে মশা পড়েছে, সেই মশাটাও মারা কি নিষেধ। নিজের শরীর চুলকাইতেছে, তাও চুলকাইতে পারবে না, বেশি মোটামুটি একটু করে রেখে দেওয়া। চুলগুলোকে এভাবে টেনে একটা চুল যদি উঠে যায় তাহলে সাথে সাথে একটা দম দেয়া ওয়াজিব হয়ে যায়। গালিগলাজ করা যাবে না, রাগ করা যাবে না। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তাহলে আপনি দেখুন কতগুলো কাজ নিষিদ্ধ হয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে, নবীজি বললেন, সাহাবীরা এইদিকে আসো, আমাদের অস্ত্র নাই, তাতে হয়েছে কি? আমরা সংখ্যায় কম, তাতে হয়েছেটা কি? কোনো কথা নাই। আমরা এইবার সিদ্ধান্ত নেব, প্রয়োজনে 1400 বাকি যারা আছি 1399 জন সবাই শহীদ হয়ে যাব। এরপরে ওসমানকে এই অবস্থায় রাইখে আমরা যাব না, হয়তো জীবিত ওসমানকে উদ্ধার করব, না হয় শহীদ ওসমানের লাশ আমরা মদিনায় নিয়ে যাব। তবুও কাফেরদের কাছে আমরা আত্মসমর্পণ করে একাকী চলে যাব না, তাদের বিরুদ্ধে যুদ্ধ প্রয়োজনে আমরা করবই করব। সাথে কি নাই? অস্ত্র নাই, আছে খাবার দাবার, পানিও কম, খেজুর, আটা, রুটি, ময়দা, জব, এগুলো নিয়ে আসছে। না আছে কোনো অস্ত্র, না আছে যুদ্ধের মানসিকতা। কিন্তু এরপরেও যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইমানদার, নবী তাকে পাঠিয়েছেন দূত হিসাবে, সেই সময়েও কোনো রাষ্ট্রীয় দূতকে হত্যা করা নিষিদ্ধ ছিল। এরপরও যেহেতু তারা হত্যাই করে ফেলেছে, অতএব তাদের সাথে আর কোনো কম্প্রোমাইজ না। আমাদের ওসমানকে উদ্ধার না করা পর্যন্ত আমরা একজনও ফিরে যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহরামের কাপড় পরা। আমার কাছে, আপনাদের কাছে আমার জানার বিষয়, এক ওসমানের জন্য কতজন রেডি হয়েছে? 1399 জন। আমরা হইলে কি করতাম? নবীকে পরামর্শ দেন, নবী ইহরাম অবস্থায় যুদ্ধ করা জায়েজ নাই, অতএব আমরা দোয়া দরুদ পড়ি, আল্লাহ যেন ওসমানকে শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই কইবে আল্লাহুম্মা আমিন, মদিনায় চলে যাই। আবার ইহরামের অজুহাত দিবে না, না না, মনে রাখবেন, অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষেত্রে এই রকম ঠুনকো অজুহাত ইসলাম পছন্দ করে না। নবীর যখন গায়ে ইহরামের কাপড় পরা 1400 সাহাবীর
ইহরামের নিয়ত করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যারা বলেছেন, তারাই এখন যুদ্ধের জন্য, যেখানে একটা মশা মারা নিষিদ্ধ সেখানে মানুষ হত্যা করার জন্য বায়াত নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। সুবহানাল্লাহ। নবী গো, তোমার হাতে যারা বায়াত নিচ্ছিল ওই গাছের নিচে বসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইর উপরে রাজি এবং খুশি হয়ে গেছি। পরহেজগারিতার অজুহাত দিয়ে এই করব সেই করব, ওই আমল করব, নেক আমল করব, এইসব অজুহাত দিয়ে দিয়ে ইকামতে দ্বীনের কাজ, বাতিলের কাছে মাথা নত করার কাজ, এটা কাপুরুষতা। অতএব বুঝতে হবে, প্রয়োজনে নিরস্ত্র অবস্থায়ও নিজের অবস্থানকে জানান দেওয়া জরুরি হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিলেন, সাহাবীরা বায়াত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা সেই দিন তোমার হাতে বায়াত নিয়েছিল, তোমার হাতে বায়াত নেয় নাই, তারা আমার হাতে বায়াত নিয়েছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কোন বায়াত? ইসলামের বায়াত। যে বায়াত হচ্ছে ওসমানকে উদ্ধার করতে হবে, বাতিলকে ঠেকাই দিতে হবে। সাথে সাথে কাফেরদের কলিজার পানি শুকাইয়া গেছে। তার কারণ মাত্র ৩১৩ জন নিয়ে যেই মাড্ডা দিছিল বদরের প্রান্তরে, আজকে তারা ১৪০০ জন। এই গোষ্ঠীটা যদি আমাদের উপর খেপে ওঠে তাহলে আমাদের ১২টা বাজাইয়া দেবে। অতএব দরকার নাই, তাদের সাথে একটা সন্ধি চুক্তি করলেই ভালো। খেয়াল করেছেন? সন্ধি করার জন্য চলে আসলো সোহাইল নামক এক কুরাইশ লিডার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালহু খায়র, নিঃসন্দেহে সন্ধি হচ্ছে একটি উত্তম পন্থা। আমরা মারামারি করতে আসি নাই। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কষ্ট হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রবেশ করবেন, এর আগে মক্কার শাসকদের সাথে যোগাযোগ করিয়ে গেলে ভালো হইতো না? কথা বলে না? না, আমি এত দুর্বল মানুষ, শ্রোতার সামনে কথা বলতে কিন্তু মজা পাই না। ইয়াংরা আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে এসে বাধা খাইছেন, এটা ভালো? নাকি আগেই যদি বলতেন যে মক্কার শাসককে যদি আগে ২-৩ জন দূত পাঠাই দিতেন যে আমরা এত এত তারিখে আপনার মক্কায় আসতে চাই, দয়া করে আপনারা আমাদেরকে অনুমতি দেন, অনুমতি দিলে আসবেন, না হইলে আসবে না, সেইটা ভালো হইতো না? বুঝলে বুঝবেন, না বুঝলে আমি তো সবকিছু বলে যেতে পারবো না। এবার শোনেন, যারা এই মক্কায় প্রবেশ করবেন এখন, তারা সবাই মক্কার অধিবাসী। মক্কা নগরী ওই শাসক গোষ্ঠীর বাপদাদার সম্পত্তি নয়, বরং অন্যায়ভাবে এই মানুষগুলোকে নগরী থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবী আপনি এই মক্কার বৈধ অধিকারী। আবু বকরের বাড়ি কোথায়? মক্কায়। নবীজির বাড়ি কোথায়? ওমরের বাড়ি কোথায়? ওসমানের বাড়ি কোথায়? আলীর বাড়ি কোথায়? তলহার বাড়ি কোথায়? জুবাইরের বাড়ি কোথায়? প্রত্যেক সাহাবীর বাড়ি কোথায়? মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে এই জালেম শাসক। নিজের বাড়িতে নিজে আসবে, সরকারের অনুমতির দরকার লাগে না। হ্যাঁ, অন্যায়ভাবে বাধা দিয়েছ যেখানে, বসে পড়েছি সেখানে। এই জন্য অনুমতি ছাড়াই প্রবেশ করার সিস্টেম নবী আমাদেরকে দেখাই দিয়ে গেছে। এটা আমার বৈধ অধিকার, আমি মক্কায় প্রবেশ করব।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি চুক্তি করতেছেন, সাহাবীরা চারপাশে বসে গেলেন, আলী, আবু বকর ও ওমর। ইতিমধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মুক্তি দিয়ে দিছে। এবার চুক্তি লিখতেছে বিসমিহি তাআলা, আল্লাহর নামও লেখে না। বিসমিহি তাআলা, তার নামে যিনি বড়। এখন মুসলমানে যদি বলে আল্লাহ বড়, আল্লাহর নামটা লেখলে ওদের জন্য একটু ঝামেলা হয়। ওদের জন্য লাত, মানত, ওজ্জা, ইয়াজদা, নাহারমান, হাবল দেবতা বড়। ঠিক আছে, যা বিসমিহি তাআলা, আরবিতে তো লিখতে হবে নাকি? আসলহু বাইনা কুরাইশিন ওয়া বাইনা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। এই চুক্তি হচ্ছে কুরাইশ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে। চুক্তিটা হইতেছে কার কার মধ্যে? কুরাইশ এবং সোহাইল বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। রাসূলুল্লাহ লেখা যাবে না। রাসূলুল্লাহ লেখলে দোষ কি? কয় আমরা তো মুহাম্মদকে রাসূল মানি না, আমাদের চুক্তিতে তার নাম রাসূল থাকবে কেন? এইটা লেখলে দোষ, ওইটা লেখলে দোষ। মক্কার কাফেরদের সংবিধানের সাথে এবং নীতির সাথে নবীর নীতি মানে না, এই জন্য বলল রসুল শব্দ বাদ দিতে হবে, আর না হলে চুক্তি হবে না। আল্লাহ নবী বললেন ঠিক আছে। আলী লেখক ছিলেন, আলী বললেন আলী গো, তুমি রসুলুল্লাহ কাইটা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী, আমি আপনার আনুগত্য করি, আমি আলীর জীবন বের হয়ে গেলেও আমার হাত দিয়ে রসুলুল্লাহ কাটতে পারবো না। রসুলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর রে, আমি তো লেখা পড়া দেখে দেখে বলতে পারি না, তুমি একটু দেখাইয়া দাও কোন জায়গায় রসুলুল্লাহ লেখা। হযরতে আবু বকর বললেন নবী, এই যে জায়গাটুকু দেখেন এখান থেকে ধরে এইটুকু হলো রসুলুল্লাহ লেখা আছে। আল্লাহর নবী নিজ হাতে রসুলুল্লাহ শব্দটা কেটে দিলে, নিজ হাতে। এই জন্য তার রসুলগিরি চলে গেছে নাকি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো, সেই দিন তুমি রসুলুল্লাহ কেটে দিয়েছিলা শান্তির জন্য। ওই কাফেররা কি বলে আর না বলে ওই দিকে খেয়াল দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই রসুলুল্লাহ কোরআনের মধ্যে যোগ করে দিলাম। এই সূরার একেবারেই শেষবারের আয়াতটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه وشداء على الكفار رحماء بينهم سبحان الله قال। প্রথমে ছিল এমন, রাসূলুল্লাহর বিরোধিতা, রাসূলুল্লাহ লেখাই যাবে না। আর এইবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ দিয়ে একটা আয়াত নাজিল করে বুঝাইয়া দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া এরা কিয়ামত পর্যন্ত টিকবে না, কিন্তু অনন্তকাল তুমি রাসূলুল্লাহ, এটা আমি কোরআনের মধ্যে কোট করে দিলাম এই সূরার শেষ দিকে। মারহাবা। শুনেন, আমি আপনি যা বুঝি ইসলামের একটি ভিন্ন উল্টো দিকটা বুঝি। ইহরাম অবস্থায় সাহাবী বায়াত নিচ্ছেন যুদ্ধ করার জন্য। মক্কা বিজয় যেদিন হলো, রমজান মাস, নবী বললেন আজকে কোনো রোজা নাই, এমনকি আজকে কোনো ইহরাম বাঁধারও দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। মক্কায় তো ইহরাম ছাড়া ঢোকা যায় না, কিন্তু ওই দিন কি ছিলেন না সাহাবীরা? ইহরাম ছিলেন না। নামাজের এত গুরুত্ব, কিন্তু ইকামতে দ্বীন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার কাজকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে
আপনারা জানেন আহজাবের যুদ্ধ তথা খন্দকের যুদ্ধ যেটা হয়েছিল, ফজরের নামাজের পর সাহাবীরা কাজ শুরু করেছেন, পরীক্ষা খনন করতেছে। এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনুমতি সাপেক্ষে জুহুরের আজান দিলেন। নবীজি নামাজে যাচ্ছেন না, ছুটিও দিচ্ছেন না সাহাবীদেরকে। আসরের ওয়াক্ত হলো, আসরের আজান দেয়া হলো, নবী বলছেন কাজ চালাও, কাজ আগে করো। মাগরিবের ওয়াক্ত হলো, মাগরিবের আজান দেয়া হলো, কিন্তু নামাজ নাই। এশা আজান দেয়া হয়েছে, এশা আজানের পরে কাজ চলছে, রাত 10টা 11টা বেজে গেছে। নবীজি বললেন এবার অজু করো, নামাজে আসো। কোন সাহাবীর তো এইরকম বেয়াদবির মানসিকতা একটু দেখানোর সাহস ছিল না তাদের, যে নবীকে বলবে নবী আজান হইছে, চলেন নামাজ রক্ত যায়, আসেন নামাজ পড়লে। এ কথা বলা কি নবীকে জায়েজ আছে? কিন্তু আমাদের দেশে মুসল্লিরা ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব 5 মিনিট দেরি হয়ে গেছে, নামাজে দাঁড়ান না কেন? ইমাম সাহেব বোঝে না 5 মিনিট দেরি হয়েছে? এটাই ইমামের প্রায়োরিটি, ইমাম এটা পারেন, অধিকার আছে তার। বলাটা বেয়াদবি, না বলাটা আদব। এবার খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজে দাঁড়াও। একামত হলো, বললেন এটা জোহরের নামাজ। বিলালকে বললেন আবার একামত দাও, বললেন এবার আসরের নামাজ পড়তেছি। বললেন বেলাল একামত দাও, বললেন এইবার মাগরিব পড়ছি। বললেন বেলাল একামত দাও, এইটা এশা নামাজ আদায় করছি। কয় ওয়াক্তের নামাজ? 4 ওয়াক্তের নামাজ একত্র করলেন নবী। তার নামাজকে পিছিয়ে দিয়েছেন কোন কারণে? যুদ্ধের কারণে। সুবহানাল্লাহ বলেন। আমরা বরং এত বড় বেশি নামাজি হয়ে গেছে যে শুধু নামাজই বুঝলাম, আল্লাহর কোরআন দিয়ে যে দেশ পরিচালনা করতে হয় সেই বিষয়টা মাথায় আমরা নিতে চাইলাম না অনেকে। আপনি ভুল, আপনি ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন 10 বছর। এটা নবুয়ত কাজের বাইরের কাজ না, এটাই নবীওয়ালা কাজ। এটা কি গুনার নিয়তে করেছেন না সওয়াবের নিয়তে করেছেন? সওয়াবের নিয়তে। ইহরাম পরা সাহাবী বায়াত নিচ্ছেন যুদ্ধ করার। এখানে ইহরাম ফ্যাক্টর না, এখানে একজন মুমিনকে হত্যা করার বিনিময়ে তাদেরকে আমরা ছেড়ে দিতে পারি না, এই প্রতিশোধ, এবং এটাই হচ্ছে ঈমানি চেতনা। এটা নবীজি বুঝিয়ে দিয়ে গেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাই বলে নামাজ পড়া ছেড়ে দিবেন নাকি? না, এর মানে হচ্ছে শুধু নামাজ না, যিনি নামাজ পড়বেন তিনি দ্বীন প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে নবীর ডিমান্ড, ইসলামের চাওয়া। এবার কি হলো? সন্ধি হচ্ছে। এক পর্যায়ে বলা হচ্ছে যে এই বছর আপনারা চলে যাবেন, উমরা করতে পারবেন না, মক্কার ভিতরে প্রবেশ করতে পারবেন না। নবীজি বললেন ওকে। দ্বিতীয় হচ্ছে আগামী বছর 3 দিনের জন্য থাকতে পারবেন। কতদিন? 3 দিন। এই 3 দিন আমরা আবার মক্কায় থাকবো না, তার কারণ আপনাদের দেখা দেখি আমাদের ছেলে মেয়েরা না জানি আবার মুসলমান হয়ে যায়। তৃতীয়তম শর্ত হচ্ছে মক্কায় যে ঢুকবেন কোনো অস্ত্র নিয়ে ঢুকতে পারবেন না, আত্মরক্ষার জন্য কেবল একটি তরবারি সাথে আনতে পারবেন। চতুর্থ শর্ত হচ্ছে আগামী 10 বছর পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে। পঞ্চম শর্ত হচ্ছে মক্কা থেকে কোনো নারী পুরুষ যদি মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিতেই হবে। কিন্তু মক্কা থেকে যদি কোনো পুরুষ মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় চলে আসে আমাদের সাথে থাকতে চায় তাহলে তাকে ফেরত দেওয়া হবে না। আপনারা বলেন তো দেখি, এর দ্বারা চুক্তি দ্বারা কি বোঝা যায়? লাভ না ক্ষতি? ক্ষতি। সাহাবীরা
বাইরের দৃশ্য দেখতেছেন ক্ষতি, নবী দেখতেছেন অভ্যন্তরীণটা কত উন্নত, কত লাভ হবে। কয়েকটা লাভের কথা বলি। 1 নম্বর লাভ হলো, এবছর না হয় ওমরা না করি, চলে গেলাম, ক্ষতির কোনো কারণ নেই। তার কারণ পরবর্তী 10 বছর পর্যন্ত আসতে আর কোনো ঝামেলা কিংবা বাধা থাকবে না। এক। দ্বিতীয় হচ্ছে, 10 বছর পর্যন্ত যদি একটানা যুদ্ধ বিগ্রহ ছাড়াই মদিনায় আমরা প্রবেশ করার অনুমতি পেয়ে যাই, তাহলে ইসলামের সুমহান আদর্শ, শাশ্বত আদর্শ এবং ব্যবহার মুআমেলার ফলে এই মক্কার কাফেররা নিঃসন্দেহে ইসলামের দিকে ঝুঁকে পড়বে। তার কারণ ইসলাম এমনই সুন্দর একটা জীবন দর্শন এবং আদর্শ, এমনই একটা জীবন ব্যবস্থা যা যেখানে যাবে সেখানেই মানুষদেরকে আকৃষ্ট করে আল্লাহর গোলাম বানাইয়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চতুর্থ শর্তের মধ্যে রয়েছে, মক্কার কোন পুরুষ যদি মদিনায় চলে যায় তাকে ফেরত দিতে হবে এই 10 বছরের মধ্যে কেউ যদি যায়। কিন্তু মদিনা থেকে যদি কেউ আসে তাকে ফেরত দেয়া হবে না। এই চুক্তিটা কিন্তু মাত্র 3 মাস ছিল, এরপরে এই চুক্তি বাতিল করতে কাফেরেরা বাধ্য হয়েছে। তার কারণ ওই চুক্তি যখন নারীরা পড়েছে, মক্কার নারীরা, যুবতীরা এবং সন্তানের মায়েরা, তারা দেখতে পাইল কি সুন্দর একটা ফাঁকা আমাদের জন্য রয়েছে। সেটা হচ্ছে মক্কার কোনো পুরুষ যদি মদিনায় যায় তাহলে ফেরত দিতে হবে, কিন্তু নারীরা যদি ইসলামের টানে, মায়ার টানে, আত্মীয়তার টানে, ইমানের টানে যদি মক্কা থেকে মদিনায় যায় তাদেরকে তো আর ফেরত দেয়া লাগবে না। কাফের তার বউরে নিয়ে রাত্রে ঘুমাইয়া থাকে, সকালে উঠে দেখে বউ নেই। বাবা মা ঘরের মধ্যে মেয়েকে নিয়ে ঘুমিয়ে থাকে, সকালবেলা দেখতেছে ঘোড়াটাও নাই, মাইয়াটাও নাই, ঘোড়ায় চৈরা মাইয়া মদিনায় চলে গেছে। কারণ মেয়েরা যেতে পারবে না এই শর্ত তো ছিল না। সাথে সাথে 4 মাসের জায়গায় গিয়ে পরে গিয়ে বলতেছে, মুহাম্মদ এই চুক্তির ধারা বাতিল কইরা দাও। কয় ঠিক আছে বাতিল। একজন নারীর কথা আমি বলি, নাম হচ্ছে উম্মে হাবিবা। সুবহানাল্লাহ বলেন। আপনারা আবু সুফিয়ানের নাম শুনেছেন? এই আবু সুফিয়ানের মেয়ে নাম হচ্ছে উম্মে হাবিবা। খুব মজার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চাচাকে পাঠানো হলো, গিয়ে জিজ্ঞেস করা হলো, তাকে গোয়েন্দা হিসাবে পাঠিয়ে দেয়া হলো যে গিয়ে দেখো, তুমি তো তাওরাত ইনজিলের বলো এক্সপার্ট আলেম। আবু সুফিয়ান তার ভাইকে বলতেছে গিয়ে দেখো যে তাওরাত ইনজিলে যেই আখিরি জামানার নবীর কথা বলা হয়েছে সেইটা মুহাম্মদ কিনা। এইদিকে আবু জেহেল, উতবা, সাইবারা বসেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গবেষণা করার জন্য আবু সুফিয়ান সহ বসেছে। এক পর্যায়ে তাওরাত ইনজিলের এক্সপার্ট ভাই এসে বলছে, তাওরাত ইনজিলের সাথে আখিরি জামানার নবীর যেই কথা বলা হয়েছে একেবারে হুবহু। এই হুবহু বলার সাথে সাথেই মুখ চিপে ধরছে, আর কিছু না। এই দৃশ্য দেখেছে উম্মে হাবিবা ঘরের মধ্যে বসে। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। কিন্তু এই উম্মে হাবিবার বয়স যখন 13-র সাথে আরো যোগ করে নেন 7 বছর, কত হয়? এই 20 বছর যখন, ততক্ষণে নবী চলে গেছেন হিজরত করে। উম্মে হাবিবার ওই দৃশ্য সে ভুলতে পারছে না। এবার তিনি নিজে ঘোড়া চালাতে পারেন। আপনারা জানেন আবু সুফিয়ান ছিল বড় একজন যোদ্ধা। উহুদের যুদ্ধে তার নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে।
এক পর্যায়ে যখন ঘরের সবাই ঘুমন্ত, সেই মুহূর্তে উম্মে হাবিবা তার বাবার সবচেয়ে দামি ঘোড়ার পিঠে চললেন। ঘোড়ার পিঠে চড়ে চাবুক মেরে কানে কানে ঘোড়াকে বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, আমাকে সেই দিকে নিয়ে চলো। ঘোড়া ছুটছে, মাঝখানে প্রায় 500 কিলোমিটার রাস্তা। মক্কা থেকে মদিনা কত কিলো? 450 থেকে 500 কিলো রাস্তা। উম্মে হাবিবা মদিনার রাস্তা চিনে না, ঘোড়াকে শুধু বলে দিল, ঘোড়া রে তুই আমাকে নবীজির কাছে নিয়ে যাবি। দিন রাত মিলে ঘোড়া ছুটছে। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। উম্মে হাবিবা সামনে গিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি দাঁড়িয়ে গেলেন। উম্মে হাবিবা, চাচতো বোন তুমি? বলল, হ্যাঁ, আমি ওই দৃশ্য ভুলতে পারি না, আপনি সত্য নবী। আর আমার চাচার মুখ চেপে ধরেছিল আমার আব্বা, তখন আমি ছোট ছিলাম, এখন আমি বড় হয়েছি, আমি আর কোনোদিন বাবার কাছে ফিরে যাব না, আপনার কাছেই আমাকে আশ্রয় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন, উম্মে হাবিবাকে স্ত্রীর মর্যাদা দিলেন। একটু পরেই আবার আমি কোরআনের ভেতরে চলে যাব, শুধুমাত্র এখানে একটা ছোট্ট রেখা রেখে যাই আপনাদের জন্য, জ্ঞানীদের জন্য, বিবেকবানদের জন্য, মুসলিমের জন্য, মোমেনের জন্য। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকবীর দিলেন, কারণ যে মেয়েটি এসেছে সে আরবের এক বড় লিডারের মেয়ে। আল্লাহর নবী তার জন্য আলাদা ঘর করে দিলেন, থাকতেছেন। যখন সন্ধি হয়ে গেল, এরপরে এক পর্যায়ে আবু সুফিয়ান চলে আসলেন। মায়ের অর্থাৎ তার স্ত্রী বারবার বলছে, মেয়েটা কেমন আছে একটু দেখো গিয়ে, মেয়েটা কেমন আছে একটু গিয়ে দেখো। দেখার জন্য বাবা এসেছে মক্কা থেকে, কোথায়? মদিনায়। মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, এই মুহাম্মাদের ঘর কোনটা রে? সাহাবীরা প্রচন্ড রাগান্বিত হলেন, কি কয় মুহাম্মদ বলে, তিনি তো এখনো কি কাফের আছে, সেইভাবেই কথা বলছে। তার কাফেরেরা কি নেককারদেরকে সম্মান দিয়ে কথা বলে নাকি? উপরন্তু গালিগালাজ করে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা দেখিয়ে দিলেন, যে এই যে দেখেন, এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের ঘর, উম্মাহাতুল মুমিনিনদের ঘর। বলে যে উম্মে হাবিবার ঘর কোনটা? বলে ওই ঘরটা, যে ওইটা উম্মে হাবিবা থাকে। গিয়ে দরজায় নক করলেন। বলল, কে? বলল, আমি তোমার বাবা আবু সুফিয়ান এসেছি। শুনতেছেন? দরজা খুলে দিলেন, বললেন, আহলান সাহলা, আব্বু আসেন, ঘরের ভিতরে আসেন। আবু সুফিয়ান বেহুশ হয়ে পড়ার অবস্থা। আরবের সেরা লিডার, সেনাপতি, প্রভাবশালী ব্যক্তি, ধনাঢ্য, তার কন্যার ঘর এইরকম, একটা মাত্র বালিশ, খেজুরের সোলার বিছানা, উপর থেকে সূর্যের আলো পড়তেছে, ঘরের মধ্যে খুরমা খেজুর পাতা দিয়ে বানানো ছাউনি, ঘরের কর্নারে একটা কলসি, তার মধ্যে পানি মাত্র, থালা বাটিও বেশি নাই, ছোট্ট একটা ঝুপড়ির মতো। বলল যে, বা তুই এইটা কি করেছিস? এটা কি করেছিস? এখন তো মোহাম্মদ পারে, সে মদিনার প্রেসিডেন্ট, সে তো এখনো ভালো কিছু করতে পারে।
কারণ বাতিলের চিন্তা হলো ক্ষমতায় যারা থাকে তারা ধনী হয়ে যায়। এটি কর বাবার পয়সা না, জনগণের পয়সায়। একটি রাষ্ট্র শেষ হয়ে যাবে যখন ওই রাষ্ট্রের ক্ষমতাসীনরা যখন রাষ্ট্রের সম্পদ চুরি করা শুরু করে দিবে, আমানাতু মাগনামা, এবং রাষ্ট্রের ব্যাংক, বিমা, শেয়ার মার্কেটগুলো চুরি করা শুরু করে দিবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর পাপিষ্ঠ লোকেরা যখন রাষ্ট্রের ক্ষমতায় বসে যাবে তখন ওই দেশ ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা খেয়াল করুন, রাষ্ট্র ক্ষমতা মানি অট্টালিকা নয়, দামি দামি বাড়ি গাড়ি, ধন দৌলত নয়, বরং জনগণের সেবা। আমাদের দেশেও মাঝে মাঝে নেতারা কয় আমার কালা বোতল মার্কায় ভোট দেন, সেবা করার সুযোগ দেন। 5 বছরের জন্য আইসা 2 বছর পর জনগণে কয় তোর পাও দর্শি মাথাও দর্শি, ভাই দয়া করে তুই চললে যা, তোর সেবার দরকার নেই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে উম্মে হাবিবা বললেন, আব্বা আমার ঘরটার মধ্যে দামি ফার্নিচার নাই, দামি বিছানা নাই, দামি ক্রোকারিজ নাই, আল্লাহ নাই, খাট নাই, কিন্তু পৃথিবীর মধ্যে আমার ঘরের চেয়ে শান্তি পৃথিবীর কোনো ঘরে নাই। সম্মানিত বোনদের জন্য আমি এই নসিহতটুকু করে গেলাম। আপনার স্বামী আল্লাহর কোরআনের কর্মী, আপনি ইসলামী আন্দোলন করেন, একামতে দ্বীনের কাজ করেন, আপনার ঘরে কিছুটা দারিদ্রতা আসতে পারে, সেই জন্য মন খারাপ যেন না হয়। আপনারা জানেন এটিএম শামসুজ্জামান নাম শুনছেন? অভিনয় করার এক বিশাল ব্যাপার, মিডিয়া জগতে তারে সবাই ওইভাবেই চেনে। আমি বুঝি না কি হয়, তার উপাধি কি আমি জানি না। তো অবস্থা দেখছেন, এক ছেলে আর এক ছেলের গুলি করে হত্যা করছে 2 বছর আগে, আর এক ছেলে খুব সম্ভব ধারণা করা হচ্ছে আত্মহত্যা করিয়া পানিতে ঝাঁপ দিয়ে মরছে শান্তির ঠেলায়। কিন্তু আপনার ঘরে আল্লাহ যে শান্তি দিয়েছেন, টাকা পয়সা নাই, তাতে হয়েছেটা কি? ইনশাআল্লাহ টাকা একদিন হবে। আমাদের শান্তির জায়গা দুনিয়া নয়, আমাদের শান্তির জায়গা জান্নাত। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ খেয়াল করুন, আবু সুফিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, হঠাৎ করে তার মন চাইল বিছানার মধ্যে একটু বসতে। বিছানার মধ্যে এভাবে বিছানার মধ্যে তিনি বসতে চাচ্ছেন, এমন সময় বিছানার চাদরটাকে টান দিয়া উম্মে হাবিবা গুস করে বুকের মধ্যে নিয়ে চুমা খায়, কপালে লাগায়। বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান আবার দাঁড়িয়ে গেলেন। লজ্জা পেয়েছে না? যে তুমি কি করেছো উম্মে হাবিবা? উম্মে হাবিবা বললেন, আব্বা আপনি বড় রাগী মানুষ, জানি আপনার মেজাজ তবিয়ত বড় গরম। আমি আপনারই কন্যা, কারণ বাবাকে কন্যা চেনবে, কন্যাকেও বাবার চেনা দরকার। ও আব্বা গো, আপনি আমার বাবা হতে পারেন, আমার এই বিছনার চাদরটা কিছু দুর্বল হতে পারে, জীর্ণ শীর্ণ পুরাতন হতে পারে, কিন্তু এই বিছনার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, তিনি শরীরে এখানে শুয়ে থাকেন, আবার মাঝে মাঝে আল্লাহর নবীর শরীর মোবারকের ঘাম এই বিছনার মধ্যে পড়ে। অতএব আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক যেই বিছনার চাদরের সাথে স্পর্শ হয়, সেই চাদরে আমি একজন কাফেরকে বসতে দিতে পারি না। আপনি বুঝতেছেন স্পিরিট কোথায়? ইমানি তাজল্লি, ইমানের দাবিটা কোন জায়গায় থাকে? আপনি আমাকে দারিদ্রতার ভয় দেখাইয়া বলতেছেন যে মোহাম্মদের সাথে বিয়ে বই কি লাভ হইল তো? কিন্তু আপনি জানেন না মোহাম্মদ কি জিনিস। আপনাদের মতো চান্দাবাজি কইরে আমার স্বামী খায় না, কারণ আপনি আমার বাবা। আপনি কি করে খান আমি জানি, আপনি কেমন শাসক তাও আমি জানি, আপনি পিতা হিসাবে সম্মানিত, কিন্তু আপনার এখনো কুফরি করার কারণে আপনার দেহ এখনো নাপাক। সুতরাং এই পবিত্র বিছানার চাদরে
যেই বিছনার চাদরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক, ঘাম মোবারক লেগেছে, সেই জায়গায় পিতা হওয়ার পরেও একজন কাফেরকে আমি তার শরীরে স্পর্শ করতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কুফরির ব্যাপারে প্রচন্ড কঠিন, আর পরস্পরে হচ্ছে মুমিনের প্রতি দরদ দিলওয়ালা তারা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী একটা জিনিস দেখলেন, এই চুক্তি যখন হয়ে গেল, সুতরাং ইসলামের বিজয় আসবে, কিন্তু সাহাবীরা বুঝতে পারছে না। সাহাবীরা এসে প্রশ্ন করলেন, ওমর তো জিজ্ঞেস করলেন, নবী আপনি কি সত্যিকার নবী না? আল্লাহর নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম যার হাতে আমার জীবন, আমি অবশ্যই রসুল রে ওমর, এই ব্যাপারে কোনো সন্দেহ করার ন্যূনতম সুযোগ তোমারও নাই, আমারও নাই। আল্লাহ আমাকে রসুল করে পাঠিয়েছেন। আমার বন্ধুরা, এর দ্বারা আরো একটা উপকার হয়ে গেছে। এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তুচ্ছ জ্ঞান করত, মারত মক্কায়, ঠিক না? ঘর বাড়ি ছাড়া করত, মাইরা ফালায়, কাইটা ফালায়, কোনো স্বীকৃতি ছিল না। ছিল নবীর কোনো স্বীকৃতি ছিল মক্কায়? হিজরত করার পরেও তারা স্বীকৃতি দিয়েছে, কিন্তু এখন বৈশা চুক্তি করতেছে, স্বীকৃতি দিয়া নাকি স্বীকৃতি ছাড়া? ঠেলার নাম বাবাজি। এখন যেহেতু স্বীকৃতি দিচ্ছ, এর মানে হচ্ছে একটা সমান সমান অধিকারে পৌঁছে যাওয়া হয়েছে। অর্থাৎ এখন কোনো ডিসিশন তোমাদের এবং আমাদের মধ্যে মিলে হতে হবে। এটাও ছিল একটা বিজয়। ছয়টা বছর পর্যন্ত, আর আগের 13 বছর, 13 আর 6 19, মক্কায় প্রথমে 13 বছর, আর এই হলো 6 বছর। কত বছর হয়? 19 বছর পর্যন্ত কোনো স্বীকৃতি নাই। ব্যান্ড করা একটা গোষ্ঠী, জনগোষ্ঠী, এখন আসছে তার সাথে সন্ধি চুক্তি করতে। এটা কি বিজয় নয়? সুবহানাল্লাহ বলবেন না? এটা কি বিজয় নয়? চুক্তি স্বাক্ষরিত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের ভেতরে গেলেন, দেখলেন সাহাবীরা এখন আমতা আমতা করছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উমরার কাফেলায় শামিল ছিলেন। তিনি বললেন, নবী আপনি আগে ইহরাম ভাঙেন, দেখবেন সবাই ইহরাম ভেঙে ফেলবে। তারপর স্ত্রীর সাথে তিনি মেলামেশার মাধ্যমে ইহরাম ভাঙলেন এবং মাথার চুল মুন্ডু করে তিনি তার হুজরা থেকে যখন বের হলেন, সাহাবীরা কি আর মাথার চুল না কামাইয়া পারে? কথা বলে না। এইটাই হলো আনুগত্য। আমার অনেক মতপার্থক্য থাকতে পারে, আমার অনেক বিভেদ থাকতে পারে আপনার নেতার সাথে, অনেক কথার অনেক চিন্তার অমিল থাকতে পারে, কিন্তু নেতা যেহেতু কাজটা করছেন, সুতরাং এখন আর দ্বিমত করা এটাই হলো শয়তানি এবং নিজেদের ভিতরে এমন একটা অপরিচ্ছন্ন এবং ক্ষতির বড় উদাহরণের একটা কাজ। ঠিক কিনা বলেন? এটা কোনো মুভমেন্ট করতে পারে না। এবারে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, নবী এর দ্বারাই মূলত আমি তোমাকে বিজয়ের একটি মুকুট পরিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যখন এই 1400 জন সাহাবীর সামনে বসে চুক্তি হয়ে গেল, কাদের মাধ্যমে? কারা? অপর পার্টিকে কাফের, অর্থাৎ যে একেবারে কি পারে না, মেনেই নিতে পারে না, তারা এখন বৈশা কি করতেছে? চুক্তি করতেছে। এখানে একটি হৃদয় বিদারক ঘটনা আছে, শুনুন। একদিকে চুক্তি লিখিত হয়েছে, এখন পর্যন্ত উভয় পক্ষের সাইন হয় নাই। এই সোহাইলেরই এক সন্তান, নাম হচ্ছে আবু জান্দাল। নাম কি? আবু জান্দাল। এই ছেলে ইসলাম গ্রহণ করার জন্য মদিনায় যেতে পাগল,
তাকে শিকল বেঁধে হাত এবং পায়ের মধ্যে শিকল বেঁধে রেখেছে 2 বছর পর্যন্ত। শিকলের আঘাতে আঘাতে ঘষায় ঘষায় চামড়া উঠে ক্ষত হয়ে গেছে। এই আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বাসির এই 2 জন এখানে উপস্থিত হয়ে গেছে। কেমনে যেন তালা টালা খুলে, যেহেতু চুক্তি হয়েছে আজকে মনে হয় আমরা মুসলমানদের কাছে চলো। বাবা কাফেরদের প্রতিনিধিত্ব করছেন ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আর তারই সন্তান ঘরের মধ্যে ইসলামের দিকে আসার জন্য 2 বছর আগ থেকে চলে যাবে, এই আশঙ্কায় বাবা সন্তানের পায়ের মধ্যে হাতের মধ্যে শিকল পরাইয়া বেঁধে রাখছে। ইসলামের দিকে মানুষ আসবে, তুমি শিকল বাঁধাইয়া দিতে রাখতে পারবে না। আজকে এইটা অজুহাতে এটা বন্ধ করো, একে অ্যারেস্ট করো, একে মারো, এর গ্রেফতার করো, একে নির্যাতন করো। ইসলাম যেখানে কথা বলে সেখানেই তাদের উপরে স্যাংশন দাও, এই করো সেই করো, কোনো কাজ হবে না। মানুষের মন ইসলামের দিক গেলে তোমার ঘর থেকে ইসলামের বিজয়ের স্লোগান শুরু হবে। আমি আপনাদের হতাশা কাটানোর জন্য 2-3টা কথা বলতে চাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে আবু জান্দাল চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু বাসির তিনিও চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী আমরা তো এখন মুক্ত হয়ে গেছি, কি যে ভালো লাগবে। আরে জেল থেকে মাজলুমরা মুক্তি পেলে কত আনন্দিত হয়। আবু জান্দালও ঠিক সেই হাসি দিয়েছে। সোহাইল সাথে সাথে বলল, তুমি? বললে, হ্যাঁ আব্বা, আমি মদিনায় চলে যাব রাসূলুল্লাহর সাথে। সাথে সাথে সোহাইল বলল, না না না, যেতে পারবে না। সমস্ত সাহাবীরা বললেন, যে রাসূলুল্লাহ আমরা নিতে পারবো, তার কারণ ওদের সাথে মারামারি করতেও আমরা প্রস্তুত আছি। আর চুক্তি তো এখনো স্বাক্ষরিত হয় নাই, বছর স্বাক্ষরিত হোক আর না হোক, ওই যে লিখেছে ওটাই স্বাক্ষরিত। দেখছেন কত আগ্রহ সোহাইলের চুক্তির ব্যাপারে। আবু জান্দালের হাত পায়ের মধ্যে শিকল আরো বাড়াইয়া পড়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর রক্ত দরদর করে ঝরছে। কোমরের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, হাতের মধ্যে শিকল পড়াইয়া বাপ নিয়ে যাচ্ছে টেনে টেনে। আর পিছনের দিকে আবু জান্দাল ফিরে ফিরে তাকায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে বললেন, আবু জান্দাল তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করলাম, তোমার শরীরের মধ্যে জাহান্নামের কোনো শিকল পড়বে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই স্বীকৃতি দিয়ে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। তবে অচিরেই তুমি মুক্ত হবে এবং এই জুলুমের অবসান হবে। ফিরিয়ে দিলেন। নবী কি এটা খুব আমাদের দৃষ্টিতে মনে হয় খুব অন্যায় কাজ হয়ে গেছে, ওনাকে নিয়েই তো যাওয়া উচিত ছিল না। বৃহৎ স্বার্থে অনেক বড় লাভবান হওয়ার জন্য প্রাথমিকভাবে 2-একটু ছোট ছোট কাজে ছাড় দিতে হয়, এটা নবী শিখিয়ে গেছে। আমার বন্ধুগণ খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করে গেলেন 6ষ্ঠ হিজরিতে, আর মক্কা বিজয় হয়ে গেল 8ম হিজরিতে। বলুন মারহাবা। চুক্তি ছিল কয় বছর? কথা বলে না, কয় বছর? আর বিজয় হয়ে গেল তার 8 বছর আগেই। তার কারণ হল একটি সুশৃঙ্খল, মজবুত, ইমানে বলিয়ান একটি কাফেলা 6 বছর পরে যদি কোনো একটি সম্মেলন এবং ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়ে যায়, অনুমতি পেয়ে যায়, যেই জায়গা থেকে তারা বহিষ্কার ছিল, নিষিদ্ধ ছিল, তার 2 বছর পরেই ওই কাফেলাটাকে আল্লাহ রব্বুল আলামিন ওই নগরীর বিজয় দান করেন। 6 বছর পর্যন্ত থাকতে পারবা না, আসতে পারবা না, সমাবেশ করতে পারবা না। 6 বছর অফ। 6 বছর পরে অনুমতি নিয়ে প্রোগ্রাম করা হয় নাই, প্রোগ্রাম করা হয়েছে অনুমতি ছাড়াই। এরপর প্রোগ্রামের নিরাপত্তা দেয়া হলো, এটা নবীজিটা কইতে আছে। এরপরে 6 বছর পরে, মাত্র 2 বছর পরেই ওই নগরীর বিজয় এসেছে, ঠিক কিনা বলেন? আমারও মন বলতেছে 2 বছর অপেক্ষা করা লাগবে, এরপর আর লাগবে না ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, তোমাকে আমি চূড়ান্ত একটা বিজয় দান করেছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগের পরের যত দোষ ত্রুটি আছে সেগুলো মাপ। নবীর কোনো দোষও নাই, ত্রুটিও নাই। তাহলে এইটা কি? এর মানে হচ্ছে এই যে এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইয়া দিতেছেন যে যখন কোনো একটি কাফেলাকে, কোনো একটি গোষ্ঠীকে যখন ইন্ডিকেট করা হয়, তখন সবাইকে বলা হয় নাকি ওই গোষ্ঠীর নেতাকে বলা হয়? প্রধান ব্যক্তিকে বলা হয় না? আপনি দেখেন বাংলাদেশের উন্নয়ন করার পেছনে লক্ষ লক্ষ মানুষের কন্ট্রিবিউশন আছে, যে উন্নয়নটা হচ্ছে। কিন্তু আমরা বলি কি, প্রধানমন্ত্রী উন্নয়ন করেছেন। আবার যে ফল্টগুলো আছে এইগুলারও দায়ভার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হইতে এমপি মন্ত্রীও নেয় না, সব পরে কার মাথায়? তাহলে আল্লাহ তাআলা বলছেন, নবী গো, এই বিজয়ের দ্বারা মূলত তোমার শুধু নয়, বরং সকল সাহাবী যারা আছে সকলের গুনাহ, অপরাধ, দোষ ত্রুটি আমি মাফ করে দিয়েছে। মূলত আল্লাহ তাআলা সকলকে ইন্ডিকেট না করে শুধুমাত্র টার্গেট একজনকে উল্লেখ করেছেন, মেনশন করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ, কারণ তিনি ওই বিশাল কাফেলার প্রধান। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, তোমাকে আমি একটা সত্য, সঠিক, সুন্দর, নির্ভুল পথ দেখাইয়া দেব। আমার ভাইরা, এই বিজয়ের দ্বারা, এই সন্ধির দ্বারা মূলত আল্লাহ রব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম বলতে জান্নাতে যাওয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন, অর্থাৎ পরবর্তী কিভাবে আগালে মক্কা বিজয় হবে, তামাম দুনিয়ায় ইসলাম ছড়াইয়া পড়বে, সেই পথ আমি তোমাকে এই বিজয়ের মাধ্যমে মূলত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সিরাতাল মুস্তাকিম, এখানে সিরাতাল মুস্তাকিমের অর্থ হচ্ছে যে আমি আপনাকে, হে রাসূল, কোন কোন কর্মসূচি, কোন কোন আন্দোলন, কোন কোন পদ্ধতির মাধ্যমে আপনি যে দ্বীনের বিজয় করবেন, চূড়ান্ত বিজয় করবেন, সেইটা মূলত এখন থেকে শুরু হয়ে গেছে আজকের এই সন্ধি চুক্তির মাধ্যমে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে না? এর মানে এই 1400 জন সাহাবীর সম্মেলন এবং মক্কার কাফেরদের সাথে চুক্তি, নিরাপত্তার সাথে দেশে মদিনায় প্রত্যাবর্তন যেই দিন শুরু হলো, তার 2 বছর পর্যন্ত এই সময়ের মধ্যে ইসলামের চূড়ান্ত বিজয় কিভাবে হবে সেই থিওরিগুলো আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করা শুরু করে দিয়েছে। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং আমি আপনাকে একটা শ্রেষ্ঠতম নিরঙ্কুশ বিজয় দান করেছি, আমি সাহায্য দিয়েছি। শুধু তাই না, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, এক পর্যায়ে আমি আল্লাহ তাআলা এই যে কাজটা হয়ে গেল, খেয়াল করেন, এই কাজটা যে হয়ে গেল, চুক্তিটা যে হয়ে গেল, ওই যে মনের মধ্যে একটু খটকা ছিল না যে আমরা বুঝি হেরে যাই, আমরা বুঝি হেরে যাই। এরপর আমি আল্লাহ তাআলা তোমার কর্মী বাহিনীর মধ্যে, সাহাবীদের মধ্যে, তোমার সেনাবাহিনীর মধ্যে, তোমার সাথী যারা আছে তাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রশান্তির রহমতের অঝোর ধারায় বহন করাইয়া তাদের হৃদয়গুলো ঠিক করে দিয়েছি। এর মানে 1400 সাহাবীকে কেন্দ্র করে কুরাইশদের সাথে যেই চুক্তির দৃশ্য হয়েছে, এর দ্বারা তোমার ভিতরে থাকা যেই মানুষগুলোর মধ্যে একটু খটকা লাগতেছিল, হৃদয়গুলো বাঁকা বাঁকা ছিল, সব বাঁকা হৃদয়গুলো আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব এবং আন্দোলনমুখী করার মাধ্যমে তাদের হৃদয়গুলোকে আমি আল্লাহ প্রশান্তির রহমত দিয়ে, রহমত বর্ষণ করে তাদের মধ্যে আমি আল্লাহ তাআলা হৃদয়গুলো সোজা এবং সহজ সরল করে দিয়েছি। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো, লিয়াজদাদু ঈমানাম মাআ ঈমানিহিম, তাদের ঈমানের সাথে আমি আল্লাহ আরো ঈমান বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি
ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। শুধু এটাই নয়, বরং তার সাথে আমি আল্লাহ বলে দিলাম আসমান এবং জমিনের মধ্যে আমার অগণিত সৈন্যবাহিনী আছে। এই সৈন্যবাহিনী তোমাদের জন্য এখন থেকে সাহায্যকারী হিসাবে নিয়োগ করে দিলাম। আপনারা বুঝতেছেন না কথা? আমি একটি উদীয়মান সূর্যের অপেক্ষা করছি। আমার বিশ্বাস আপনার আল্লাহর কোরআনের ধরন বুঝছেন। আজকে আপনি অন্ধকার দেখছেন, আগামীকালকে সূর্যটা কিভাবে উঠতেছে সেই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। মাত্র চুক্তি শেষ হলো আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলতেছেন, নবীগো চিন্তা করবে না, মনে রাখবে এই যে আমি আল্লাহ তাআলা এখন থেকে ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করব এবং ঈমানের সাথে ঈমান বাড়াইয়া দেব। এরপরে আমি আল্লাহ তাআলা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এই সংগ্রাম আন্দোলনের 19 বছরের দীর্ঘ পথ চলায় তুমি যেই কাজটা করলে তার দ্বারা আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার সাথে তোমার কাফেলায় যারা শামিল হয়ে রইল তাদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা থাকবে আর অনন্তকাল তারা এই জান্নাতেই বসবাস করবে। সুবহানাল্লাহ। ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম। ও নবী, আমি তোমাকে বলে দেই, আজকের এই কাফেলায় চুক্তিতে সন্ধিতে যারা জড়ো হলো, আজকের এই প্রোগ্রামে যারা হাজির হলো, আজকের এই উমরার প্রোগ্রাম করতে যারা আসলো, আমি আল্লাহ বলে দিলাম তাদের আগের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তার কারণ এরা শাহাদাতের তামান্না নিয়ে এক পর্যায়ে বায়াত গ্রহণ করেছে। আর এখানে আসাটা এত সহজ ছিল না। আসার সময় স্ত্রীকে বলে আসছে যাচ্ছি নবীর সাথে, হয়তো বা ফিরে আসতেও পারি, নাও আসতে পারি। ছেলের কাছ থেকেও বিদায় নিয়ে আসছে, মা বাবার কাছ থেকে যুবকরা বিদায় নিয়ে এসেছে। সুতরাং শাহাদাতের তামান্না তাদের ভিতরে খুব আকাঙ্ক্ষাই উকি দিচ্ছিল, বিদায় আজ কোনো কথা নাই। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম। আমি আল্লাহ তাআলা এই কারণে তাদের আগের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। আমি আল্লাহ তাআলা বলে দিলাম এটাই হচ্ছে তাদের চূড়ান্ত বিজয়ের রূপরেখা। সুবহানাল্লাহ। এরপরে কি হবে শোনা, যারা 13টা বছর পর্যন্ত তোমারে কষ্ট দিয়ে দিয়ে রাখলো, নিজের ঘর বাড়ি থেকে তাড়াইয়া দিল, যদিও আমি তোমাকে মদিনার প্রেসিডেন্ট বানাইছি, ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়াজ্জান্নিনা বিল্লাহি যান্নাস-সাউ। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তাআলা এরপরই শাস্তির ব্যবস্থা করতেছি, সেটা হচ্ছে এই যে মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষগুলারে। খেয়াল করেন নাই? মুনাফিক নারী পুরুষ দ্বারা শাস্তির ব্যবস্থা হবে। মুশরিক নারী পুরুষ এবং যারা তোমার ব্যাপারে জঘন্য ধারণা করত তাদেরকেও আমি আইনের আওতায় এনে অর্থাৎ শাস্তির আওতায় নিয়ে আসব। আলাইহিম দাইরাতুস-সাউ। এমনকি তাদের মধ্য থেকে যারা খারাপ ধারণা এবং আচরণ করত তাদেরকেও আমি আল্লাহ এই জায়গাটায় শাস্তির ব্যবস্থা করব। একটা উদাহরণ দিয়ে দেই, দেখেন না মক্কা যেই দিন বিজয় হলো 2 বছর পরই 10ম হিজরিতে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে ঢুকে পড়লেন মক্কার মধ্যে। কেউ কোনো বিরোধিতা করারই সাহস পায় নাই। আল্লাহর নবী বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, তোমাদের কারো উপর আমার কোনো অভিযোগ নাই। কিন্তু 14 জন মানুষ, নারী এবং পুরুষ 14 জন, এই 14 জন যদি শুধুমাত্র ঘরের মধ্যে অবস্থান, নবীজি বললেন যারা নিজের ঘরে অবস্থান করবে, এই আবু সুফিয়ানের ঘরে যারা অবস্থান করবে এবং যারা
কাবার চত্বরে অবস্থান করবে তাদেরকে হত্যা করা হবে না, তারা মাফের অন্তর্ভুক্ত। কেউ নবীর বিরোধিতা করে নাই, কারণ মক্কার মানুষগুলো অপেক্ষায় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন আসবে। আবু জেহেল উত্তরসূরি যারা, তারা অত্যাচারে মক্কার লোকগুলো ছিল অতিষ্ঠ। নবী যখন আসছে তাদেরকে সংবর্ধনা দিয়ে গ্রহণ করেছে, কিন্তু নবী বললেন 14 জনকে রেহাই দেওয়া হবে না। ওরা নিজের ঘর অন্যের ঘর বুঝি না, পাহাড়ে লুকাক তাও বুঝি না, এমনকি বাইতুল্লাহর গিলাফের মধ্যেও গিয়া যদি লুকায় তারপরেও যেখানে পাবা সেখানেই তারে হত্যা করবা। এর মধ্যে হিন্দাও ছিল একজন, আবু জেহেলের কন্যা। নাম কি? মহিলারা যখন দলে দলে ইসলাম গ্রহণ করতেছে তখন ও বোরকা বইরা দাঁড়াই গেছে মহিলাদের কাতারে। মহিলাদের কাতারে দাঁড়াইয়া নবীজির সামনে আসছে, দুই পাশে সাহাবীরা বসা, তারা বায়াত নিচ্ছে। শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে এসে হিন্দা তার মুখের কাপড়টা সরাইয়া ফেলছে। হিন্দার কথা আপনাদের মনে আছে? উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবাইয়া খাইছে, গুপ্তাঙ্গ কেটে ফেলেছে, তারপর হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, চক্ষু, জিহ্বা, কান এইগুলা কেটে মালা গাইতে গলার মধ্যে ঝুলাইয়া নাচছে আর বলতেছে পিতৃ হত্যার প্রতিশোধ নিলাম। ঠিক কিনা বলেন? এই হিন্দা শেষ হয়ে গেছে। এখনকার যুগে হিন্দা নাই। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত কথা হচ্ছে এই যে শেষ অবধি নবীজি বললেন এই হিন্দাও আছে, ইকরামা বিন আবু জেহেলও আছে। হিন্দা চিন্তা করলো সব জায়গায় আত্মসমর্পণ করব না, যদি আত্মসমর্পণ করি তাহলে মুহাম্মাদের কাছে গিয়েই করব। মাথার কাপড়টা সরিয়ে নিল, হেজাব নেকাব যখন সরাইলো নবীজি মুখ ফিরিয়ে নিলেন এবং ওমরকে জিজ্ঞেস, ওমর এই কি হিন্দা না? বলল বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই তো হিন্দা। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তলোয়ার বের করে তলোয়ার এভাবে উঁচু করবেন। নবীজি বললেন না, আমি রহমাতুল লিল আলামিন, আমার কাছে আসার পরেও যদি কাউকে হত্যা করা হয় তাহলে আর এই মানুষটি কোথায় গিয়ে আশ্রয় পাবে? বললেন হিন্দা তুমি কেন এসেছ? বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। আল্লাহর নবী ইসলাম গ্রহণ করাইয়া দিলেন। বাস আস্তে আস্তে করে হিন্দা যাচ্ছে, কিন্তু কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে বসে পড়েছে। বলল হিন্দা তুমি যাচ্ছ না কেন? বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ইসলাম গ্রহণ করার কারণে ওমরের তলোয়ার থেকে বাঁচলাম, কিন্তু আমি যে জঘন্য এক অপরাধী, আমি যে এই কাজটি করেছি মৃত্যু এক লাশের সাথে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সাথে, এর বিনিময় আমার কি গুনাহ মাফ হবে? সেই অপরাধ কি মাফ হবে? আল্লাহর নবী বললেন তুমি যখন কালেমা পড়েছো তোমার আগের জীবনের সব গুনাহই আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বললেন হিন্দা তুমি এখন থেকে 6টা বিষয়ের উপরে বায়াত গ্রহণ করো। তুমি শিরক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, চুরি করবে না, জেনা করবে না। হিন্দা জিজ্ঞেস করছে নবী জেনা কি জিনিস? কে জিজ্ঞেস করছে বলেন? হিন্দা। হিন্দার মতো এমন নারী জিজ্ঞেস করে নবী জেনা কি জিনিস? নবীজি বললেন বিবাহ বহির্ভূত ভাবে, বিবাহ ছাড়া কোনো নারী কিংবা পুরুষ একত্রে মিলিত হওয়া এবং শারীরিক সম্পর্ক গঠন করা, এইটার নাম হইল জেনা। হিন্দা বলল ছি ছি, এগুলো তো মানুষের কাজ হতে পারে না, এগুলো জঘন্য পশুর কাজ হতে পারে। সেই আয়ামে জাহিলিয়াতেও বসবাস করে কাফেরের ঘরে থেকে ইসলামের এত বিরোধিতা করার পরেও তার সতীত্বের জায়গায় এত অটুট ছিলেন। আমার কথা আপনাদের বুঝে আসছে? আজকে লক্ষ কোটি কোটি যুবতী মুসলিম সন্তান কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ার কারণে একটুখানি আধুনিকতার ছোঁয়া দিতে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাইয়া উন্মাদনায় লিপ্ত হচ্ছে। ঠিক নবীজি বলেছেন যে জেনা করবে তার আর কোনো ঈমান থাকে না, আর ঈমান থাকলে সে জেনা করতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সম্মানিত ভাইরা, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই শ্রেষ্ঠত্বের জায়গায় চলে আসলো, বিজয় আসলো। আমার মন বলছে এই অবস্থা থাকবে না, ইনশাআল্লাহ সূর্য আসবে, আলো আসবে, কারণ আল্লাহর কথাই সত্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়েও না, মনোভাঙা হয়েও না, তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা মোমেন হতে পারো। আজকে ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষ মোমেন, খাঁটি মোমেন, শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত। ঠিক কিনা বলেন? বিজয় ওদের হবে, বিজয় আমাদেরও হবে, কোরআনের হবে, যদি আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে খাঁটি মোমেনের পরিচয় দিতে পারি। নামাজের সূরাতে বসে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের যে কথাগুলো শোনালেন তার আলোকে বাকি জীবনে যেন আমল করে
আমরা আমাদেরকে আল্লাহর দিন বিজয়ের কাফেলায় শামিল করতে পারি, সে তৌফিক দিন, বলেন আমিন। একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ পড়েন।